ইয়ামিন, এখন কি অবস্থা দেখছেন সেখানে, আর কি কি কর্মসূচি আছে তাদের? সোয়া, আমি কিছুক্ষণ আগে থেকেই এখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে খণ্ড খণ্ড মিছিল এসে নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিসের যে কার্যালয়, এই কার্যালয়ের গেটের যে মহাসড়ক, এই মহাসড়কে আমরা দেখেছি যে তারা অবস্থান নিয়েছে এবং তারা সেখানে নানা ধরনের স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগে আমি তাদের সঙ্গে কথা চেষ্টা করেছি, যারা আন্দোলনকারী আছে তাদের মূল বক্তব্যটা জানার জন্য চেষ্টা করেছি। তারা যে জিনিসটি বলতে চাচ্ছে যে আমরা জনদুর্ভোগ কমানোর জন্য আমাদের যে কর্মসূচি, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় উৎসব, এটাকে কেন্দ্র করে তারা 2 দিনের হরতাল প্রত্যাহার করে কর্মসূচি অবস্থান নিয়েছে। তার মানে এই নয় যে আমরা আসলে আন্দোলনকে স্লো করতেছি বা দুর্বলভাবে ভাজাবার কোনো সুযোগ নয়। তারা নির্বাচন কমিশনের প্রতি তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, থাকবে এবং আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই আমাদের এই আন্দোলন ব্যর্থ হতে দিব না। আমরা যে কোনো মূল্য বাগেরহাটের যে 4টি আসন, সেই 4টি আসন আমরা ফিরে পেতে চাই, এটি আমরা ভাবতে চাই না। এছাড়া তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, আগামীকালকেও সকল উপজেলা এবং জেলা নির্বাচন অফিসের যে কার্যালয়, এই কার্যালয়ের প্রধান যে ফটক, সেই ফটকে তারা সকাল 9টা থেকে 1টা পর্যন্ত অবস্থান নেবেন এবং আজকেও তারা সেই প্রধান ফটকে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে তারা বিক্ষোভ করছে এবং এখানে কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন থেকে খণ্ড খণ্ড এখানে আসছে এবং সেই মিছিল তারা সহকারে এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের অফিসের যে প্রধান যে ফটক, সেই ফটকটি এখন এক কথায় বলা চলে যে বন্ধ। যারা আছে তারা এবং তারা তাদের নিরাপত্তার দায়িত্বে আছেন, এছাড়া করছেন, অবস্থান করছেন। ছোয়া, এই ছিল নির্বাচন অফিসের থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ইয়ামিন, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দেব, পরবর্তী সংবাদ জেনে নেব।